This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা রাজ্য বাজেটে। বুধবার রাজ্য বাজেট পেশের সময় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে আশাবাদী রাজ্য। এই বরাদ্দের ফলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের আশা দেখছেন ঘাটালের বাসিন্দারা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন। ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি কয়েক দশকের পুরনো। এই নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে টানাপোড়েনও চলে দীর্ঘদিন। 24 লোকসভা নির্বাচনের আগে আরামবাগে এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্র সাহায্য না করলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ রাজ্যই করবে। সেই মঞ্চেই ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। আক্ষেপটা তো ছিলই, সেজন্য ভেবেছিলাম কি 2024 আর দাঁড়াবো না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব সেটা সত্যি কোথাও যেন আমাকে শোভা দেয় না। তো সেটা আমি দিদিকে বলে উঠছিলাম এবং দিদি তখনই বলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে। তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কে আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তিনি সবারই সামনে কথা দিয়েছিলেন এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আগামী দিনে আমি চাই কি কাজটা যেন দ্রুত গতিতে শেষ হোক, যেটা দিদিরও স্বপ্নকে 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করতে হবে। আই এম হ্যাপি। এটুকু বলবো কি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমার দিদিকে অসংখ্য ধন্যবাদ। কে 1 বছর শেষ হয়নি এখন 2024 নির্বাচনের পর, কিন্তু তার আগে বাজেট স্যাংশন হয়ে যাওয়া এবং যেই স্পিডে এত বড় একটা প্রজেক্ট হয় যেই স্পিডে হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। এরপর লোকসভা নির্বাচনের প্রচারেও ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করে তৃণমূল। লোকসভা নির্বাচনে ঘাটালে ফের যেতেন দেব, কিন্তু লোকসভা নির্বাচনের পর কয়েক মাস কেটে গেলেও ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কেন শুরু হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। কিছুদিন আগে ঘাটাল মহকুমায় এই নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। সেখানে সাংসদ দেব, মন্ত্রী মানস ভূঁইয়াও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পর দেব বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য সব দলকে একজোট হতে হবে। আর এবার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। এই নিয়ে ঘাটালের বাসিন্দারা বলছেন 500 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য ভালো পদক্ষেপ করেছে, তবে কাজ চালু হলে আরো ভালো হয়। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে তাঁরা উপকৃত হবেন। রাজ্যের এই বরাদ্দ নিয়ে কটাক্ষ করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার চোরেদের নেতাদেরকে ধরে রাখার জন্য মাস্টার প্ল্যানের নাম করে একটা চুরি করার প্ল্যান করেছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বালি আর মাটি বিক্রি করে চোরের নেতাদেরকে ধরে রাখবে, চোরেদের দলটাকে ধরে রাখবে, এছাড়া অন্য কিছু নয়। আমরা আবারও বলছি ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে কেন্দ্র রাজ্য সহায়তা ছাড়া মাস্টার প্ল্যান সম্ভব নয়, আর এই 500 কোটি টাকা মোটেই সম্ভব নয়। সেই জন্য আবারও বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোর করে বলুক যে আমি মিথ্যে বলেছিলাম যে কেন্দ্রের সহযোগিতা ছাড়া মাস্টার প্ল্যান করব, আমি করতে পারবো না, কেন্দ্র সরকারের সহযোগিতা চাইছি। ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। গল্প দিচ্ছে আর মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী। মিথ্যে এর আগে বহু মিথ্যে কথা বলেছে, নতুন তো কিছু নয়। এর আগে এত বছর ধরে যদি 2 বছরে কমপ্লিট করতে পারতো তো 12 বছরে পারতো না। TV9 বাংলা ডিজিটাল।